প্রথমত নমুনা কোশ্চেনটা দেখবো এখানে কি এক কাজ এক দেখবো এখানে বলছে আল্লাহর অন্যতম গুণ তাওয়াবুন। ওকে, এর উপর একটি ছোট গল্প লিখতে বলছে এখানে। সমাধান দিয়েছে এখানে দেখুন নিচে আল্লাহ তাআলার অন্যতম গুণ তাওয়াবুন এর উপর একটি ছোট গল্প লেখা হলো। শীতের কুয়াশায় ঢেকে আছে চারদিকে। আদিলের মনটা খুব খারাপ। আদিল একটা ছেলের নাম, কেননা সে ফজরের আজান শোনার পরও মিষ্টি ঘুম ছেড়ে বিছানা থেকে উঠতে অলসতা করায় ফজরের নামাজ কাজা হয়ে যায় এখানে। ওকে, এই বিষয়ে বিকেলে তার মসজিদের ইমাম সাহেবের কাছে জানতে চাইলে ইমাম সাহেব তাকে বলেন আল্লাহ তাআলা আল্লাহ তার বান্দাকে তওবা করার তৌফিক দান করেন এখানে। ওকে, ফলে বান্দা গুনাহের কাছ থেকে ফিরে আসে। তুমিও তোমার কৃতকর্মের অনুশোচনা করে উক্ত গুনাহের কাজ পুনরায় না করার সংকল্প করো। আর এভাবে খাঁটি বা তওবা করলে আল্লাহ তোমার পূর্বের গুনাহ মাফ করে দেবেন। অতঃপর আদিল বাসায় ফিরে এসে মনে মনে সংকল্প করলো এবং সে আর কখনো নামাজ কাজা করবে না এবং তার ভুলের জন্য মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আর কি। ওকে, করে এখানে হবে। 2 নম্বর কাজ দিয়েছে এখানে আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ এর সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। মহান আল্লাহ তাআলা তাদেরকে কি কি মর্যাদা দান করেছিলেন তোমার পাঠ্য বইয়ের আলোকে লিখতে বলছে এখানে। তো প্রথমত দেখুন আমাদের দিয়েছে নবী রসুলের নাম। তারপর হচ্ছে আমাদের এখানে আল্লাহ প্রদত্ত বিশেষত্ব এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে খলিল বা বন্ধু হিসেবে আখ্যায়িত করছিলেন এখানে। ওকে, আচ্ছা। তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাম নবুয়ত ও বাদশাহী দান করেছিলেন, তিনি বাদশা ছিলেন এখানে। হযরত দাউদ আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালাম কি ছিলেন এখানে, সরি হ্যাঁ সুলাইমান আলাইহিস সালাম গেল। হযরত দাউদ আলাইহিস সালাম তারও নবুয়ত এবং বাদশাহী দান ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে ধৈর্যের প্রতীক হিসেবে সম্মান এবং মর্যাদা দান করেন, মানে ধৈর্য ধরছিল তিনি। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার অনেক সৌন্দর্য ছিল এখানে, যারা ইউসুফ জুলেখা দেখছেন তারা হয়তোবা বুঝতে পারছেন এখানে। হযরত ঈসা আলাইহিস সালাম মানে জাস্ট ওটা একটা নমুনা, কিন্তু মানে বোঝা যায় যে আসলে মানে অনেক সুন্দর ছিল আর কি। আল্লাহর হুকুমে তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন এখানে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার উপরে বিশেষ মর্যাদা এবং বৈশিষ্ট্য দান করেন। মানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার নবীর উপর শ্রেষ্ঠ একজন নবী ও রাসূল। ওকে, আচ্ছা। তার নামটা শুনলে আমরা অবশ্যই সবাই দরুদ পাঠ করব আমরা। কাজ ৩ বলছে কিয়ামত বা মহাপ্রলয় সংঘটিত হওয়া সময় কি কি দৃশ্যের অবতরণ হবে তা তালিকা করতে বলছে। সেদিন প্রবল কম্পনে কম্পিত হবে আসমান ও জমিনে। আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন করবে না, তাছাড়া সবাই বেহুশ হয়ে পড়বে এখানে। ওকে, সমুদ্রে আগুন জ্বলবে, আকাশে আবরণ অপসারণ হয়ে গলিত তামার ন্যায় পড়বে এখানে। তারপর হচ্ছে নক্ষত্ররাজি বিচ্ছিন্ন হয়ে খসে পড়বে, চন্দ্র ও সূর্য একত্রিত হয়ে যাবে এখানে। ওকে, এই বিষয়টা এখানে বলা আছে এখানে। বলছে 4 নম্বর কাজ বলছে কিয়ামতের দিন কাদের জন্য শাফাআত প্রযোজ্য হবে তার একটা পোস্টার করতে বলছে এখানে। তো পোস্টার এখানে করলাম। বিনা হিসেবে জান্নাত দানের শাফাআত, এই শাফাআতে উম্মতে মুহাম্মাদের বিপুল সংখ্যক লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে এখানে। আচ্ছা, হিসাব নিকাশের পর যেসব মুমিন জান্নাতে প্রবেশের উপযুক্ত হবে তাদের জান্নাতে প্রবেশের অনুমতি প্রদানের জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার কাছে শাফাআত করবেন এখানে। যেসব মুমিন পাপের জন্য জাহান্নামের উপযুক্ত হবে তাদের ক্ষমা করে জান্নাতে প্রবেশ করানোর জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। কিয়ামতের দিন আল কুরআন তার তিলাওয়াতকারীর জন্য এবং সিয়াম হ্যাঁ সিয়াম শাওন পালনকারীর জন্য আল্লাহ তাআলার কাছে শাফাআত করবেন বলে হাদিসে উল্লেখ করা আছে এখানে। ওকে, তো এই